আপনাদের মুর্শিদাবাদে বাড়ি না কোথায় বাড়ি? শফিক হারামখোরটা কোথায় বাড়ি? ওর নদিয়া বাড়ি। ওর দ্বারা ইসলাম প্রচার হচ্ছে তো? কথা বলে না। ইসলামের ক্ষতি নয়, সমাজ ব্যবস্থার ক্ষতি হচ্ছে। শুধু মুসলিম সমাজ নয়, পুরো সমাজ ব্যবস্থার ক্ষতি। আপনারা জানেন না, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, সোনু সুদ বলে একটা আর্টিস্ট আছে বলিউডের, ফিল্মের আর্টিস্ট, তিনি পোস্ট করেছেন যে অস্ট্রেলিয়ার মতো ভারতেও মোবাইল এবং ইন্টারনেট বাচ্চা ছেলেদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ করা দরকার। যারা বাচ্চা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে রাস্তায় বসে গেম খেলাচ্ছে, আপনি শুধু তার ক্ষতি করেননি, পুরো নসলের ক্ষতি করছে। এখন আপনি তাকিয়ে দেখুন, রসুলের হাদিস কত সত্য। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, মহিলারা শুনবেন, মেয়েরা পোশাক তো পরবে কিন্তু তারপরেও ন্যাংট থাকবে। নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত গুলো কি কি প্রকাশ পেয়েছে, আঙ্গুলে হাত লাগিয়ে গুনেলেন, আমি বলে যাচ্ছি। নাম্বার 1, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। এখন হচ্ছে না হয়নি? হয়ে গেছে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুগে আসবে? নবীজি বললেন, অবশ্যই আসবে। যাদের কাছে বড় মোবাইল আছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে কি বর্বরতার যুগ আমরা পার করছি। রাস্তাঘাটে হাইওয়ের ওপরে সিন চলছে, মিলামিশা চলছে গাধার মতো। নাম্বার 3, মসজিদ আল্লাহর ঘর, যার ভেতরে দুনিয়াদারির কথা আলোচনা হতে শুরু হবে। হয়েছে না হয়নি? কালকে জুম্মা আছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলবে, আর এইদিকে কি করবে? নিজের ব্যবসার কথা বলবে, পরিবারের গল্প করবে। করছে না করেনি? এটা কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 4, পরকীয়া বেড়ে যাবে পৃথিবীর বুকে। নাম্বার 5, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, যেটা আমরা জানতেই পারি। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। কিভাবে হবে? নারী পুরুষ তারা পরকীয়ায় লিপ্ত হবে। ওই জন্য কোরআন কত মারাত্মক। যারা মা বোন, যারা ভাই আছেন, শুধু নামাজ পড়লে হবে না, শুধু মাথা ঠুকলে হবে না। লোককে দেখাচ্ছেন আমি মাথা ঠুকি, আর রাতের বেলায় লোকের বইয়ের দরজা খুলে তার ঘরে তার বইয়ের সাথে শুয়ে থাকছো, তুমি বলছো জান্নাতে যাও। পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কোরআন খুলে 18 পারা, কত পারা বললাম? 18 পারা, প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক কি হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সাথে, খুশু খুজুর সাথে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা সমস্ত রকমের গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত হয়। এই আমি বললাম সুদ খাওয়া হারাম, বললাম না? বললাম না? আচ্ছা, আপনাকে বললাম ব্যবসা হালাল। কোন ব্যবসাটা? চুলের ব্যবসা, মদের ব্যবসা না। ব্যবসার অনেক কোয়ালিটি আছে। যে খাবারটা হালাল, হালাল জিনিসের ব্যবসা করতে হবে। যেমন অনেকজন আলু বিক্রি করছে, আলু বিক্রি করা হালাল না হারাম? হালাল। কিন্তু সে মাল যদি আবার 1 কেজিটাকে 750 করে দেয়, তাহলে আবার হারাম। কথা বুঝিয়ে দাও, এটার নাম দাড়ি না। তো তুমি এই ব্যবসাটা করবে কেন? তাহলে তুমি আবার হারাম করে নিচ্ছ। ওই জন্য আমার বন্ধুগণ, না, আপনাকে চিন্তা করতে হবে যে আমার প্লেটের খাবারটা হালাল হোক, যে খাবারটা খাচ্ছে হালাল হোক, যে টাকার খাবার খাচ্ছে ওটা যেন হালাল হয়। কথা বুঝবো? ওটা যেন হালাল হয়। যেমন আপনি শুনে গেলেন আমাদের জন্য জবাই করা মাংস খেতে হবে না? হবে না আমাদেরকে? কথা বলেন, এটা শর্ত। মুসলমানের জন্য জবাই করা মাংস, যে কোনো হালাল প্রাণী জবাই করা হতে হবে, মরা হলে হবে না। জবাই করা প্রাণী ওটা হালাল, আপনি জবাই করে খান। কিন্তু আপনি খাচ্ছেন জবাই করা পশুর মাংস, সকালবেলায় কিনছেন, আমার বাড়িতে বিয়ে আসবে আজকে জলসায়,
5 কিলো মাংস দে, কিনছেন 5 কিলো মাংস গরুর, ভালো ভালো হাড্ডি দে, কিন্তু টাকাটা সুদের টাকা। আমি আর কিছু বলবো না, বিবেক তোমার, তুমি ভেবে নাও কিরকম হালাল হবে। দুঃখের বিষয়, মুসলমান জেনেও অজান হয়ে থাকে। কেন? পাপেতে সমাজ ভরে যাবে কিয়ামতের পূর্বে। আপনি তাকিয়ে দেখুন, খালি বর্বরতার পাপ বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আপনাকে দেখিয়ে দেব, বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমান নষ্ট করছে। আচ্ছা, এখানে আপনারা একসাথে বসেছেন, ছেলে মেয়ে একসাথে আছেন, শুধু ছেলেরা আছে? কথা বলে ছেলেরা। কেন একসাথে বসাননি? কেন একসাথে বসে? পর্দার খেলাপি হবে। জিজ্ঞেস করুন সভাপতি সাহেবকে। পর্দা ইসলামে একটা বড় চ্যাপ্টার। তাহলে এখানে মজমাই যদি একসাথে ছেলে মেয়ে বসানো যায়, তাহলে মেলা বসিয়ে ঘোরা যাবে তো একসাথে? কথা বলে যাবে? তাহলে মেলাটা কোন হারাম করে বসাবে? মেয়েগুলো কাদের গেল? আমার বর্ধমান থেকে এসছে মেয়েগুলো, আমি বললি গায়ে লাগবে। এই করে একটা জলসায় ঝগড়া হয়েছে, একটা সভাপতি ছিল সেই জলসায় মুর্শিদাবাদ, মানে গাই মুখো হেলে, মলবি রয়, মলবি গোছের মা, গাই মুখে হেলে বুঝে, ভোরের বেলা একটা ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে, আর মেরেছে লাভ। তখন দেখছে না এড়ে গরু, গাই নয়, মানে গায়ের মতন মুখটা ওই রকম। মাল সভাপতি ছিল, আমাকে বলছে, হুজুর গ্রামে তো অনেক দোকান থাকে, মেয়েরা তো দোকান করতে যায়, তোর বউ দোকান যাবে এটার লেগে শরীয়ত দায়ী নয় তো? কথা বুঝতে পেরেছেন না? পারি না। তোমার বিবি বাজারে যাবে, এটার জন্য ইসলাম আর শরীয়ত দায়ী নয়, কোরআন হাদিস দায়ী নয়। এটা তোমার কমি আর তোমার কমজোরি, ওটা তোমার ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। ইসলাম নিষেধ করেছে, ইসলাম পর্দায় রাখতে বলেছে। বিনা কারণে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস খুলে দেখাতে পারে যে বাজারে ঘুরতে পাবে, মেলায় ঘুরতে পাবে, বাজারে হাত ধরে ঘুরবে, রেস্টুরেন্টে খেতে যাবে, পার্কে ঘুরবে, কোন বাপের বেটা মৌলবি আর মুক্তি যদি দেখিয়ে দিতে পারে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা রাখবো। তোমার বউকে নিয়ে তুমি পার্কে যাও, তোমার ব্যর্থতা।